দুটোই আমার, কিন্তু ও তো এসে কারোর কথা শোনে নাই। ও তো ঘরে যে ওর দিদির সামনে গিয়ে তর্ক করেই যাচ্ছে, উল্টো পাল্টা বলেই যাচ্ছে। আমি বলছি বাপন তুই শোন, আমি কথা কি শোন। তখন একটা উত্তর ও কোনো দিয়েছিলাম? কথায় উত্তর দেয় নাই। ও ব্যাগ দিয়ে জামা কাপড় বের করছিল না, ঢুকাচ্ছিল, ব্যাগের দিকেই তাকিয়েছিল, কিন্তু ও সামনে আসে মানে ওর দিকে তাকায়ও নাই। হ্যাঁ, এই নিয়ে দুই ভাই বোনের মধ্যে যা হয়েছে, সের মধ্যে তো ওই বেশি করছে। ও কেন আগে ওর দিদির চুল ধরলো, আমি মাঝখানে চাপা পড়ে গেছি, চুল ধরে টানতে টানতে আনছে, ছাড়াই পারি না। আমি বরং ওর গায়ে দুটে চড় মারছি, ছাড়াইতে পারি না বললে। কিন্তু আমি কি এবার ওর মেরেছিলাম মুখের ভাইকে? আঁচড় যদিও লাগে, ওর ওই ছাড়া চুল মাথা ধুইছিল, সেই চুল ধরে টানিয়ে নিচ্ছে। শেষ সময় ও বাঁচার জন্য কি করবে, আমি ছাড়াই পারছি না। বাইরে একটা যা বসা, আমার মা বসা, আদা রসুন চলছে, শুনুর জন্মদিন, সেই জায়গায় বসেছিল। আমি বলছি কোনি আসো আসো, মেয়েটারে মাইরে ফেললো, বাঁচাও বাঁচাও। হ্যাঁ, আজ তো ছেলে, আজ ও এইটুকু ভাবলো না যে আমি মারলাম, আমি সবকিছু করলাম। তারপরে ও ভিডিও করে, ওই তো ভিডিও করছে, ওর এর কোথায় ভিডিও করা আছে? এই তো ভিডিও করে নাই। ও ফোনটা ধরছিল, সে সময় ফোনটা নিয়ে ও পাশার মাইরে ভাঙিয়ে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। সেরপর তো ফোন দেখে বাইরে এসে ওই বটি দেখছে, ও বটিটা ধরলো আর বাবারে দেখাইতে গেছে যে বাবা দেখো তোমার ফোনটা ভাঙিয়ে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। ওর নাইলে টাকা পয়সার দাম নাই, আমার তো টাকার দাম আছে। হ্যাঁ, আজ তুই বাড়ি ঘরে থাকিস না, কার জন্য কিসের জন্য সেসব আমরা সব হজম করি। আজ আমার বাড়ি যেভাবে পিতিরে রাখছি, আনছি, রয়েছে, হ্যাঁ, তারপরেও সেই পিতির সঙ্গে ও ফ্যামিলির সঙ্গে তো সে মাইয়া আসতে আসে না বা আসে না, যা হইতে আছে ওকে সঙ্গে হচ্ছে, আমাকে সঙ্গে কোনো কথাই নাই। সেই সম্পূর্ণ রাগ এসে বাড়ি দেখাবি দিদি, মা, ভাই, মা, বোন, বাবার উপরে সব রাগ, শব্দ সামাগো। হ্যাঁ, দিদা বলো তো সেদিনে কি হয়েছিল? আমি তো বাইরে বসে বেশ যখন চলছিলাম, তোকে ঘরে বসে টোটাই মোটাই কি হয়েছে আমি বাইরে বসে শুনছিলাম। সামনে যাইনি বলে না, ওকে ভাই বোনের ব্যাপার হচ্ছে, সামনে যাবো না, যাইনি। সেনতে দেখলাম বাইরে এসে ওই তোর জন্য চুলি মুটকি ধরে টানিয়ে আনতেছে। তখন তোর মা মাঝখানে পড়ে গেছে, আর তোর চুল ধরে লম্বা চুল এরকম টানিয়ে নিয়ে যাচ্ছে। তখন তোর মা চেল্লা তো ওখানে শিগগির আগেও মারিয়ে ফেলা দিল, ওখানে আগেও মারিয়ে ফেলা দিল। সেই শুনে আমি আর তোর কাকি দুইজনে যাইয়ে ওরে খেয়াইছি, খেয়ানোর পরে সেই ছাড়া দিতে, ছাড়া দিলে ও বেরোয় অনেক দূর ওই পুকুর পাড়ে চলে গেছে। তখন তুই বেরোয় ওই বটিটা এনেছিল সামনের পরে, বটিটা নিয়ে গেছি, গেলি করে ওয়ালে যাইছে, কেবল উঠোনে লামিয়েছি। তখন বটিটা কাকি ধরেছে, কাকি ধরলি বটিটা উল্টে কাকির এই জায়গায় লাগিছে। সেটা কারোর দিকেই ধরা হয়, সেটা কেন দিকেই ধরা হয়নি। এবার হাতে দেখছি, এবার হাতে দেখছি বলে রাগ হয়েছে, রাগ হইলেও কিছু হোক না হোক হাতে দেখছি, তার জন্য আমরা টাইনে নিতে যাই, মানে হাত দিয়ে নিতে যাই, বটির কোনটাই সাইডে একটু লাগছে, কাকি লেগে গিয়েছিল। লাগছে। তো এই ছিল সেই দিনের ঘটনা। এবার আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই, আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই, কারণ আমি অত বড় মানে ব্লগার বা অত বড় ইয়ে হয়ে পারিনি এখন। ভাইও পরে বসে যা হয়েছে, আমার দেওর ছিল, আমার ভাসুরের ছেলে ছিল, সেরা বসে ভাই বোনের ঝামেলা মিটাচ্ছিল। সে সময়ও ওর কাছে দিয়ে কথা বলাইয়ে বলাইয়ে শুনে সেইও ভিডিও করছে, ভিডিও করে ছাড়বে। তখন আর দিদি ফোনটা আনতে গেছে যে ভাই ফোন নেছে। হ্যাঁ, সে সময়ও তো এ ভিডিও করে নাই, ওই ভিডিও করছে। কিন্তু ও কইতে আছে আমার আগেও মারছে, আগেও মারছে। আগে কে মারছে গো? বাড়ি আসে মাঝে মধ্যে, আসে খায় দায় চলে যায়। ওরে কে মারে বাড়ি আসলে? বাবা মা, আমরা বাড়ি, ও কি সবসময় বাড়ি খায়? আগেও মারছে। ওরে কোথায় বসে আগে মারছে? এই দিন নাইলে ভালো বুদ্ধি করে ভিডিওটা করে গেছে, ও যেন আগের ভিডিও গুলো দেখায় ওরা কোথায় বসে মারছে। হ্যাঁ, আর মেইন লুক রাইকিয়া কাইটে দিয়ে দিয়ে ভিডিও ছাড়ছে। ও আমার ছেলে, এও আমার মেয়ে, আমার দুটো আঙ্গুল, একটা কাটলে ওর জন্য কষ্ট হয়, আমার জন্য, মানে এর জন্য কষ্ট হয়, ওর জন্য কষ্ট হয়। ও বোঝে না, ও মা বাবা হয় নাই, মা বাবার কষ্ট বোঝে না। কিন্তু আমি তো মা, আমার তো কষ্ট হয়। ও নাইলে রাগের সহিত ভিডিও করে নিয়ে ছাড়ছে, কিন্তু আমার ওর জন্য কষ্ট হয়, এর জন্য কষ্ট হয়। আমরা, আমাদের কষ্ট কেউ বুঝবে না। চুপ করো, চুপ করো, চুপ করে যাও, ঘরে যাও। বকছি তুই কেন বটি তুলছিস? বলছে মা আমি চুপ করো, চুপ করো, আমি বাইরে মারবো, আমি তো ফোন দেখাচ্ছি বাবারে। চুপ করো, চুপ করো, চুপ করো। তো এই ছিল সেদিন। ওরে দুচ্ছে, এর খারাপ কমেন্ট করছো, আবার এর ভিডিও দেখলে ওরে খারাপ কমেন্ট করছো, আমাদের নিয়েও রোস্ট করছো। আমি বুঝি না, আমি তো এইসব বুঝি না, তোমরা এইসব খারাপ কথা বলো। এটা ন্যায্য সেটা বলবোই। আজকে রনের প্রতি খুব রাগ হচ্ছে আমার। সত্যি রন এবং প্রীতিকে আমরা সাপোর্ট করি, তাই বলে সে অন্যায় করবে আর সেগুলোকে সাপোর্ট করব? একদম না, একদম না। যাই হোক, দুই তরফায় জিনিস এসছে। হ্যাঁ, ঘুষ দিয়ে এই জিনিসটাও কিন্তু খারাপ। তারপর হ্যাঁ, রনের দিদিরও দোষ আছে, এটাও কিন্তু একটা আছে। কিন্তু দিদিকে এইভাবে কামড়িয়ে দেবে মানে ভাবা যায় না ভাই। এই বয়সে এসে এরকম কামড়া কামড়ি, সত্যি খুব খারাপ লাগছে। হ্যাঁ, রনের প্রতি একটা আলাদা রকম মানে ছিল, মানে আমরা ওকে নিয়ে ভিডিও করছিলাম, রন এবং প্রীতির প্রতি একটা আলাদা রকম। কিন্তু এই জিনিসটা দেখার পরে সত্যি খুব খারাপ লাগছে। যেখানে মা বাবা দাঁড়িয়ে আমরা ভাবছিলাম হয়তো অন্য কিছু ব্যাপার হবে, কিন্তু এখন যেটা বুঝতে পারছি
যেটা বুঝতে পারছি আমরা যে একতরফা দোষ নয়, দুতরফাই দেখতে হবে। আজকে এই যে জিনিসটা করেছো, আমি বলবো খুবই ভুল করেছো, খুবই ভুল করেছো। আমি মানছি তোমার দিদির দোষ আছে, তোমার দিদির দোষ আছে, কিন্তু দিদির সঙ্গে এরকম ব্যবহার, মানে আঙুলটা জাস্ট কেটে পড়ে যায়নি, এই খুব রক্ত বেরোচ্ছে, মানে দাঁতে এত ধার যে দাঁত দিয়ে চেপে ধরে একদম শেষ করে, সে মোবাইল গেলে মোবাইলটা চলে আসবে, কিন্তু এই যে কামড়িয়ে ধরা, চুলের মুঠি ধরা, এইগুলো কিন্তু একদম ঠিক না। আজকে তোমার দিদিকে ধরছো, কালকে তুমি প্রীতিকেও ধরতে পারো, হয়তোবা সেখানে তোমার ভালোবাসা বলে তুমি ধরবে না, কিন্তু আমি বলবো এটা কিন্তু জঘন্য বিষয়। একটা মেয়ের চুলের মুঠি ধরে মানে টানতে টানতে নিয়ে যাওয়া, এইগুলো কিন্তু খুব নোংরা, খুব নোংরা। আমি যেটুকু দেখলাম সত্যি খুব খারাপ লাগছে এই জিনিসটা ভেবে, যে যেই জিনিসটা এই যে রনের দিদিকে রন একদম চুলের মুঠি ধরে নিয়ে যাওয়াটা সত্যি খুব খারাপ লাগছে। এটা কিন্তু একদম মানছি না, মানবো না, একদম মানছি না, মানবো না। কেননা একটা নারী কিন্তু সে মায়ের সমান হয়। তুমি দিদিকে, বড় দিদিকে যদি গায়ে হাত দিতে পারো, তুমি তোমার মাকেও গায়ে হাত দিতে পারবে, তুমি তোমার বউকেও গায়ে হাত দিতে পারবে। তার মানে তোমার কাছে কোনো মেয়ে সেফ নয়, তোমার কাছে কোনো মেয়ে সেফ নয়, তুমি এটা করতে পারো না। তোমার দিদির কোনো দোষ থাকলে তুমি তার সঙ্গে বসে মিটাও, কিন্তু এই জিনিসটা কখনো আমরা মানবো না। একটা জিনিস সেটা হচ্ছে ভাই বোনের মধ্যে ঝামেলা হতে পারে, ভাই আমাদেরও হয়, তাই বলে তুমি ওই দিদিকে কামড়িয়ে দিবে, মোবাইল ভেঙে দেবে, মোবাইলটা ধরো ওটা না হয় চলে আসবে দুদিন পর, তোমাদের যা এই কেচ্ছা আসবে তাতে না হয় কেচ্ছা বিক্রি করে মোবাইলটা চলে আসবে, কিন্তু এই যে আঙুল কামড়িয়ে নেওয়া, চুলের মুঠি ধরা, এইগুলো একদম ঠিক না। তুমি একটা পুরুষ মানুষ, আর মেয়েদের চুল ধরলেই মেয়েরা কিন্তু কাবু হয়ে যায়, সত্যি চুলটা ধরলো মানে মাথার খুলি উপড়ে যেতে পারে, এটাও ধারণা আছে, এটাও কি ধারণা আছে? আজকে তোমার দিদিকে তুমি এই গায়ে হাত দিয়েছো, এটা কিন্তু আমরা একদম মানবো না, সত্যিই মানবো না। অতীব জঘন্য বিষয়, অতীব নিন্দনীয় বিষয়, অতীব নিন্দনীয় বিষয়। তুমি একটা ছেলে হয়ে, পুরুষ মানুষ হয়ে, তুমি মায়ের মানে মায়ের সমান দিদিকে, হ্যাঁ মা দিদি তো একই, সেও তাও বলছে ভাইয়া। মানে আমি চিন্তা করছি যে এইরকম রূপ আসলো কি করে, এরকম ধারণা আসলো কি করে, কি এমন রাগ আছে ভেতরে, কিসের রাগ? জিনিসটা কিন্তু মিটিয়ে নেওয়া ভালো, নাহলে পরবর্তীকালে গিয়ে আরো অন্যরকম ধারণা হবে। শুধু মারামারি নয়, অন্য কিছু হয়ে যেতে পারে, মারামারি থেকে আরো মানে কে কাকে শোয়াবে এই চিন্তা করে নেবে। বাপরে, খুব ডেঞ্জার বিষয়, খুব ডেঞ্জার ভাই। তারপরেও শুনে নাও কি বলছে, মায়ের কথা তো শুনলে, এবার বোনের কথাটাও শুনে নাও। খুব খারাপ লাগছে ভাই, খুব, ছি, জঘন্য বিষয়, জঘন্য। আমরা সাপোর্ট করি তাই বলে এই নয় তুমি মারবে, তুমি কামড়াবে, তুমি চুলের মুঠি ধরবে, সেইগুলো আমরা প্রশ্রয় দেব, কখনো নয়। রন তুমি ভুল করেছো, ক্ষমা চাইবে দিদির কাছ থেকে। আর আমি বলবো এটা নিজেদের মধ্যে মিটাও, যেটা শুরু করেছো, যে ঝামেলাটার উৎপত্তি হয়েছে, নিজেদের মধ্যে মিটাও। তোমার মা কাঁদছে, তোমার দিদিকে তুমি চুলের মুঠি ধরেছো, আমরা মুখামুখি কথা বলি, আমরা বড় হয়েছি, এইটুকু তো বিবেচনা আছে যে আমরা বড় হয়েছি, সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, এইটা তো বিবেচনা আছে। তাহলে কেন তুমি এই চুলের মুঠিটা ধরতে গেলে, কেন কামড়াতে গেলে? আমার এটা কিন্তু খুব খারাপ লেগেছে। হ্যাঁ, ওই পাড়াপাড়িতে হাঁচাহাঁচিতে একটু আঁচড় খেয়ে যেতেই পারে, তারপর তুমি তার মোবাইলটা ভেঙেছো, সবার প্রিয় জিনিস তার মোবাইল, তোমার মোবাইলের দাম আছে আর ওর মোবাইলের দাম নেই, এইটা কিন্তু একদম সাপোর্ট করতে পারলাম না আমি, না পারলাম না, একদম না, এগুলো ঠিক না। আমি বলছি এগুলো ঠিক না। যখন মা বলছে যে একটা হাত আমার, দুটো আঙুলই আমার,
তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে দুটোরই যাতে ক্ষতি না হোক সেটাই চাইবে মাও। মা কিন্তু স্টেটমেন্টটা কিন্তু ভুল দিবে না, ঠিক আছে? মা চিৎকার করছিল, সেটা আমরাও দেখেছি, চিৎকার করছিল, মারামারি হচ্ছিল, শুধু ওইটুকু দেখিয়েছো তুমি, ওইটুকু পার্ট। আরও দেখতে চাই তোমাদের যেগুলো হয়েছে, আমরা পুরোটা দেখতে চাই। কেননা তুমি কিন্তু, তোমার দিদি বললো যে তুমি নাকি পুরোটাই ভিডিও করেছো, তাই পুরোটা দেখাবে ভাই, পুরোটা দেখাবে। এটা মানবো না যে একটা মেয়ের গায়ে আর তুমি হাত দিবে। দিদি 2 থাপ্পড় মারতে পারে, কিন্তু ভাই হয়ে তুমি চুলের মুঠি ধরছো, তারপর আবার আঙুলটাকে কামড়িয়ে দিয়েছো, এটা কিন্তু ঠিক নয়। একদম ঠিক না, কিন্তু একদম এটা মানবো না। কিন্তু ওর ভিডিওটা অন করায় তখন আমি আমার ফোনটা আমি ওরকম ভাবে অন করেছি, ঠিক আছে? কিন্তু আমার তখন মাথায় ছিল না যে ভিডিওটা অন করতে হবে। আমি জাস্ট ক্যামেরাটা অন করেছি। ক্যামেরাটা অন করার সাথে সাথে ও দৌড়ে এসে আমার হাত থেকে আমার ফোনটা কেড়ে নিল। কেড়ে নিয়েই মানে আমি হাত থেকে ফোনটা কেড়ে নিয়েছে, আর আমি ওকে মানে আমার ফোনটা নেওয়ার জন্য ওকে ধরেছি, মানে ফোনটা নিয়ে নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু ও তখন আলাদা হাতে ফোনটা নিয়ে এক পাছাড় মেরে দিয়েছে। এক পাছাড় মেরেই আমার চুলের মুঠি ধরেছে, ঠিক আছে? আমার চুলের মুঠি ধরেছে, আমার মা ছিল মাঝখানে, দিয়ে আমার মা মানে চুলের মুঠি ধরে ঠিক এই পজিশনটাতে আমরা ছিলাম, আর চুলের মুঠি ধরে ও আমাদের ওই পিছনের দরজাটা দেখা যাচ্ছে ওই পর্যন্ত টেনে নিয়ে গেছে। তো আমার চুলের মুঠি ধরেছে, আমার মা মাঝখানে, আর আমি ওকে ছাড়ানোর চেষ্টা করছি। আচ্ছা তোমরাই বলো, আমাকে ও চুলের মুঠি ধরেছে, আমি চুপচাপ থাকবো? কিন্তু সত্যি মা কালী দিব্যি বলছি, আমি ওকে ওর গায়ে মানে ও চুলের মুঠি ধরেছে বলে যে আমি ওকে মারবো বা কিছু মারিনি, কিন্তু আমি আমাকে বাঁচানোর জন্য হয়তো ওকে ছাড়াতে চেষ্টা করেছি। তখন আমার নখের আঁচড় ওর এখানে লেগেছে, ঠিক আছে? আমার নখের আঁচড়টা ওর এখানে লেগেছে। আমার মা আমাকে ছাড়াতে পারছে না, মানে ও চুলের মুঠি ধরে এমন ভাবে নিয়ে গেছে টানতে টানতে, আমার মা ছাড়াতে পারছে না। তখন আমার দিদা বাইরে ছিল, আর মানে বাইরে এক কাকিমা ছিল, পাশের বাড়ির এক কাকিমা ছিল। তো সেই কাকিমাকে ডেকেছে, কোনি মেয়েটাকে মেরে ফেলবে, তুমি তাড়াতাড়ি এসো। দিয়ে সেই কাকিমা এসে আমাকে ছাড়িয়ে ওকে ঠেলে দিয়েছে। দিয়ে আমার তো ওই অবস্থা, এবার ওকে ঠেলে দিয়েছে, ও বাইরে গিয়ে উঠোনে দাঁড়িয়েছে, আর আমি এখানে মানে ওখান থেকে ফিরে এসে আমার ফোনটা তুলেছি। আমার ফোনটা তুলে দেখি আমার ফোনটার এই অবস্থা, এই যে দেখতে পাচ্ছ ফোনটা ব্যান্ড হয়ে গেছে, ঠিক আছে? তো ফোনটা যখন আমার এই অবস্থা দেখলাম, তখন আমার আর মাথা ঠিক নেই। তখন আমি মানে অঝরে কান্না করতে করতে আমি বাইরে দিয়ে যাচ্ছিলাম, তখন আমার দিদা বটিতে করে রসুন পেঁয়াজ এসব ছাড়াচ্ছিল। তো তখন আমি আমার হাতের সামনে ওখানে বটিটা পেয়েছি, বটিটা নিয়ে গেছি ওখানে, মানে উঠোনে গিয়েছি। কিন্তু বটিটা নিয়ে এরকম কোনো কথা বলিনি যে তোকে শেষ করে ফেলবো বা কিছু। বটিটা জাস্ট আমি রাগের মাথায় তুলতে হয় আমি তুলেছি, মানে বটিটা আমি জাস্ট রাগের মাথায় তুলেই ফেলেছি, ঠিক আছে? বটিটা তুলে নিয়ে এক হাতে আমার বটিটা রয়েছে আর এক হাতে আমার ফোনটা। বটিটা নিয়ে মানে ওখানে গিয়ে আমি আমার বাবাকে বলছি, বাবা দেখো আমার ফোনটার কি অবস্থা করেছে, হ্যাঁ ওর টাকা, ওর টাকার কোনো দাম নেই, তার মানে কি আমার টাকারও কোনো দাম নেই? এই বলে মানে আমি আমার বাবাকে ফোনটা দেখাচ্ছিলাম। ও কিন্তু ও আমার থেকে অনেকটা দূরে, ও তখনও ভিডিও করছে, ঠিক আছে? ও তখনও ভিডিও করছে। আমি যে বটি নিয়ে হাতে গেছি সেই ভিডিওটাও ওর কাছে আছে, তোমরা আস্তে আস্তে সবই হয়তো দেখতে পাবে। ও এরকম একটা ভিডিও শেয়ার করেছে যখন, ওটা করবে না? অবশ্যই করবে, ঠিক আছে? তো এবার দিয়ে তখন আমার পাশের বাড়ির কাকি আমার হাত থেকে বটিটা নিতে গিয়ে মানে বটিটা একটু সাইড হয়ে গিয়ে কাকির এখান থেকে কেটে গেছে, ঠিক আছে? তো যাই হোক কেটে গেছে। দিয়ে তারপরে কাকিকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া হয়েছিল। তারপরে তখন আমার ভাই ওখান থেকে মানে এখান থেকে বেরিয়ে গেছে। তারপরে আমার মানে ভাইয়াকে বাড়িতে নিয়ে আসার জন্য, ও যাতে চলে না যায় তার জন্য আমার মা ফোন করে বলেছে যে দেখ কাকির কিন্তু খুব খারাপ অবস্থা, তুই কাকিকে কুপিয়ে গেছিস, আমি কিন্তু তোর নামে মানে ইয়ে করবো, তুই বাড়ি আয়, হ্যাঁ তুই দেখে যা, কাকির কিন্তু খুব খারাপ অবস্থা। তো মানে শুধুমাত্র ওকে, ও যাতে চলে না যায় তার জন্য ওকে এরকমটা বলা হয়েছে। এরকমও বলা হয়েছে দেখ কাকি কিন্তু কেস করে দেবে, কাকির কিন্তু বটির মানে কেটে গেছে, অনেকটা কেটে গেছে, কাকি কিন্তু খুব রেগে গেছে, এরকম ধরনের মানে ওকে মিথ্যে কথাই বলা হয়েছিল যাতে ও আবার ফিরে আসে, ঠিক আছে? তো যাই হোক খুব ভালো কথা, ও আবার পরে ফিরেও এসেছিল। এবার আমরা 2 ভাই বোন, আমাদের মধ্যে তো এরকম তো বিবাদ এরকমটা তো থাকাটা ঠিক না। তো সবাই ভেবেছিল যে দুজনকে বসিয়ে এদের কি, আমার কোনো সমস্যা নেই, আমার কোনো মানে ওদেরকে নিয়ে রিপোর্ট বা মানে অভিযোগ বলো আমার কিছু নেই, কিন্তু আমার ভাইয়ের মূল খারাপ লেগেছে সেই দিনের কথা শুনে বুঝেছি। মানে ওদের ওই যে আমি যে 2টো ভিডিও করেছিলাম ওটাই হচ্ছে মূল কারণ, আমি কেন ভিডিওটা করেছিলাম। তো ভিডিওটা কেন করেছিলাম সেটা আর এখানে বলার মতো না, যে ঘটনাটা বলতে বসেছি সেটাই বলছি। তো তখন সবাই মিলে বসা হয় তখন, তারপরে সবাই কথোপকথন যে কি হয়েছে বল, তোদের মধ্যে এত শত্রুতা, মানে এত ইয়ে কেন, এত কি প্রবলেম। দিয়ে ওকে হচ্ছে কি আমিও বলেছি হ্যাঁ বল, তোকে তোদের সংসার ভাঙার জন্য যদি আমি দায়ী হয়ে থাকি, তোর কাছে যদি প্রমাণ থাকে বা কিছু, বা তোর কি অভিযোগ আছে বল। ও সেরকম কিছু আমাকে দেখাতে পারিনি, ঠিক আছে? তো দেখাতে পারিনি, সেখানে আমি একটা কথা বলে ফেলেছিলাম যে দেখ তোদের মতো তো কোমর দুলিয়ে আমার বর টাকা ইনকাম করে না, আমার বর খেটে টাকা ইনকাম করে, টাকার ইয়ে আছে, মানে এরকম ধরনের
এরকম কিছু একটা বলে ফেলেছিলাম, সেই সোর্সেই ও ওই কথাটা বলেছিল, চাকরির কথাটা, ঠিক আছে, চাকরির কথাটা এসেছে এখান থেকে। তখনও বলেছিল হ্যাঁ তোর বর ঘুষ পেয়ে চাকরি পেয়েছে, হেন তেন দিয়ে এরকম বল 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 করে তারপরে ভিডিওটা ইয়ে করে করেছে। সিচুয়েশনটা মানে এরকমটাই হয়েছিল। দিয়ে তারপরে আমি ওরকম একটা কথা দিয়ে বলতে বাধ্য হয়েছিলাম যে ও এতবারই কথাটা বারে বারে বলছে যে ঠিক আছে তুই বল বল বল, ঠিক আছে, এরকম ভাবে মানে এতবার করেই বলা হয়েছে। দিয়ে আমি বলেছি ঠিক আছে, আরে বাবা চাকরি পেতে গেলে পুলিশ ভেরিফিকেশন, তারপরে এই হেন মিষ্টি খাওয়া টিষ্টি খাওয়া, এইভাবে তো টাকা তো দিতেই হয়, তো এটাকে ইয়ে করলে কি হয়। এর আগে পিছু কিন্তু অনেক কথোপকথন রয়েছে, সেগুলো কিন্তু ও দেয়নি, কেটে কেটে ওই জায়গাটুকুই দিয়েছে। ঠিক আছে ঠিক আছে, খুব ভালো করেছে, সেটা তো আলাদা ব্যাপার না, যা হয়েছে ওর আর আমার মধ্যে হয়েছে। তো এখানে কে কিভাবে চাকরি পেয়েছে বা কে কিভাবে কি করেছে এটা তো মেন কথা না। আর ঠিক আছে, সেটাও ভালো কথা, ও যেটা করেছে ঠিক করেছে, ভালো করেছে, ঠিক আছে, সেটা বিচার করার আমি কেউ না, আমার জাস্ট তোমাদেরকে ঘটনাটা বলার কথা ছিল, সেটাই বলছি। তারপরে ও দিয়ে আমি বললাম, বলে আমি কিন্তু উঠে ওর হাত থেকে ফোনটাই নিতে গিয়েছিলাম। তোমরা ভিডিওটা আবারও বলছি 2-4 বার করে দেখবে, ঠিক আছে, 2-4 বার করে দেখবে, দেখে তারপরে বুঝবে যে ওখানে কি আমি ওকে মারতে গিয়েছিলাম, মারতে যাইনি, ঠিক আছে, ভালো করে দেখলে সেটা বুঝতে পারবে। তো আমি ওর কাছ থেকে ফোনটা কেড়েও নিই, ঠিক আছে, ফোনটা কেড়ে নেওয়াতে ও আবার আমার চুলের মুঠি ধরে আমাকে মারে। তখন সেখানে আমার মা, আমার বাবা, আমার ফাদার, আমার বড়দা ভাই, ঠিক আছে, সবাই ছিল, সবাই মিলে ছাড়াচ্ছিল, ও আমাকে মারছিল, সবাই মিলে আমাকে ছাড়াচ্ছিল। দিয়ে আমার এক হাতে ফোন, আমি ফোনটা নিয়ে যদি আমার ভেঙে দেওয়ার ইচ্ছা থাকতো, ও তখন চেঁচাচ্ছে আমার 2 লাখ টাকা দামের ফোন, আমার 2 লাখ টাকা দামের ফোন, ঠিক আছে, তো ও আমার ফোনটা নিয়ে এক চান্সে ভেঙে দিতে পেরেছে, ও হাতে নিয়েই আচার মেরেছে। আমার যদি ওর ফোনটা ভাঙার ইচ্ছা থাকতো, আমি ফোনটা নিয়ে এরকম ভাবে ওয়েট করতাম না, বা ফোনটা নিয়ে আমি ওর কামড় খেতাম না। এই দেখো ফোনটা নিয়েছি, ফোনটা নেওয়ার পরে ও আমার চুলের মুঠি ধরেছে, ধরে এই হাতটা ওর সামনে পড়েছিল, আজকে হাতটা কমেছে, এই দেখো এমন ভাবে কামড়েছিল, এই যে এখানে, এই যে এই যে এই যে আর এই যে, ঠিক আছে, এই জায়গাটা এমন ভাবে ডেবে গিয়েছিল, এখান থেকে গল গল করে রক্ত বেরিয়েছে, অসহ্য যন্ত্রণা, আমি সহ্য করতে পারিনি, এখান থেকে গল গল করে রক্ত বেরিয়েছে। তখন আমি আমার যে এইটা যে ব্যথা, আমার তখন সেই ব্যথাটা ছিল না। তখন আমি ভাবছি আমার ভাইটা এইভাবে কি করে, এরকম কি করে করতে পারে, আমার ভাইটা এরকম কি করে হয়ে গেল। যাই হোক, তো তারপরে ডাক্তার আনা হয়েছিল, মানে তখন আমার সেন্স ছিল না, আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। তো এই ছিল ওই দিনের ঘটনা, ঠিক আছে। এর আগে পরের ঘটনা তো মানে সেগুলো আমি বলতে, মানে এতদিন সোশ্যাল মিডিয়া হয়নি, এতদিন যেরকম ছিল, এবার তোমরা সবটাই জানতে পারবে, কে কিরকম, আমি কতটা নাটক করি, আমি কিরকম রাক্ষসী দিদি, আমি কিরকম কি, সবটাই তোমরা জানতে পারবে, আমি কতটা কি করেছি। আশা করি এবার সবটাই তোমাদের সামনে আসবে, আমি কথা দিচ্ছি, একটু ওয়েট করো, এটুকু আমার তোমাদেরকে জানানোর ছিল। তো শুধু জানানোর ছিল না, আমি শুধু একা বলছি তো,